প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় 2025 সালে অনার্সে ভর্তির জন্য আবেদন করেছো এবং তোমরা যারা রিলিজ স্লিপে আবেদন করেছো, তোমাদের রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা একটু রেজাল্ট দেখার আগে তোমরা সার্কুলারটি দেখে নাও। এখানে তোমাদের রেজাল্ট আজ বিকাল 4টায় প্রকাশিত হবে এবং তোমরা SMS এর মাধ্যমে রেজাল্টটি জানতে পারবে। SMS এর মাধ্যমে জানতে চাইলে এই যে SMS এর প্যাটার্নটি রয়েছে, এই প্যাটার্ন অনুসারে 164 নম্বরে পাঠিয়ে দিবে এবং তোমরা যারা চান্স পাবে তোমাদেরকে ভর্তি হতে হবে 25 সেপ্টেম্বরের মধ্যে। ভর্তি ফর্ম কিভাবে পূরণ করবে সেটা এখন আমি দেখিয়ে দিব। সর্বপ্রথমে রেজাল্টটি কিভাবে দেখবে, এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে চলে আসবে, এই লিংক ডিসক্রিপশন বক্সে থাকবে। অনার্স ট্যাব থেকে তোমরা যেহেতু অনার্স অ্যাডমিশন অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা অনার্স অ্যাপ্লিক্যান্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে। এরপর তোমরা দেখতে পাবে এখানে লগ ইন করার অপশন রয়েছে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন আইডি যেটি তোমাদের রয়েছে সেটি দিবে, পিন নাম্বার যেটি সেটি দিবে। এটি কোথায় পাবে? এটি তোমাদের প্রাথমিক অ্যাপ্লিকেশন যেটি রয়েছে সেখানে পেয়ে যাবে। যদি হারিয়ে ফেলো এখানে ফরগেট ইউর অ্যাপ্লিকেশন পিন অর আইডি, এখানে গিয়ে ক্লিক করবে, সেখানে ডিটেলস দিয়ে তোমরা সেটি রিকভার করতে পারবে। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমারটি তুমি দিবে। তো এগুলো দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করবে। লগ ইন বাটন ক্লিক করার সাথে সাথে তুমি যদি চান্স পাও তাহলে লেখা থাকবে কংগ্রেচুলেশন। এরপর যে সাবজেক্টটি পেয়েছো সে সাবজেক্ট এবং যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজটি লেখা থাকবে এবং লেখা থাকবে অ্যাকর্ডিং টু রিলিজ স্লিপ। এরপরে তোমাদেরকে অ্যাডমিশন ফর্মটি পূরণ করতে হবে। আর যারা তোমরা চান্স পাবে না তাদের ক্ষেত্রে কি লেখা থাকবে? তাদের ক্ষেত্রে লেখা থাকবে ইউ হ্যাভ গট পাসিং মার্ক ইন দ্য অ্যাডমিশন টেস্ট বাট ডু নট সাকসেড ইন গেটিং এনি সাবজেক্ট ইন রিলিজ স্লিপ লিস্ট অফ অনার্স অ্যাডমিশন। অর্থাৎ তোমরা এখনো রিলিজ স্লিপে কোনো সাবজেক্ট পাওনি সেটি লেখা রয়েছে, অর্থাৎ তোমাদেরকে দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে যদি দ্বিতীয় রিলিজ স্লিপ প্রকাশিত হয়। এখন তোমরা যারা চান্স পেয়েছো তোমাদেরকে অবশ্যই অ্যাডমিশন যে ফর্মটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে সেই ফর্মটি পূরণ করতে হবে। এরপরে তুমি অ্যাডমিশন ফর্মে ক্লিক করার পরে তোমার নাম এগুলো দেখতে পাবে। তো এখান থেকে ন্যাশনালিটি দিয়ে দিবে, এরপরে রিলিজিয়ন কি সেটি দিয়ে দিবে, এরপর মেটাল স্ট্যাটাস কি সেটি দিয়ে দিবে। এগুলো দিয়ে দেওয়ার পরে তোমার গার্ডিয়ান নেমটি লিখতে হবে, এরপর গার্ডিয়ানের মোবাইল নাম্বার যেটি সেটি দিয়ে দিবে। এগুলোর পরে তোমাদেরকে অবশ্যই তোমার গার্ডিয়ানের যে অ্যানুয়াল ইনকাম সেটি দিতে হবে এবং অবশ্যই সবগুলো লেখা ইংলিশে লিখতে হবে, বাংলায় কোনো লেখা যাবে না। এরপর তোমাদের যেহেতু মাইগ্রেশন নেই তাহলে মাইগ্রেশন অপশন আসবে না। এরপরে তোমাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস এই দুটি জিনিস দিতে হবে। তো পার্মানেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবে, এরপরে অ্যাড্রেস যেটি সেটি দিয়ে দিবে। সবগুলো লেখা ইংলিশে লিখবে, বাংলায় কোনোভাবে লিখবে না। অ্যাড্রেসের ক্ষেত্রে ভিলেজ, পোস্ট অফিস, এরপরে হলো থানা যেটি সেটি দিয়ে দিবে। এরপর একই রকম ভাবে প্রেজেন্ট অ্যাড্রেসটিও দিয়ে দিবে, বর্তমানে যেখানে রয়েছে সেখানকার ডিস্ট্রিক্ট অ্যাড্রেস দিয়ে দিবে। এগুলো দেওয়ার পরে আর কোনো কাজ নেই। এরপরে সাবমিট বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে, এরপরে সেভ ইনফোতে ক্লিক করে দিবে। এরপর সেভ ইনফোতে ক্লিক করলে দেখবে ইউর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেভড লেখা। এরপরে পিডিএফটি শুধু ডাউনলোড করে নিবে। এরপরে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করা হয়ে গেলে এরপরে সেটি অবশ্যই প্রিন্ট করবে। এরপরে তুমি হাতে সিগনেচারটি দিয়ে দিবে, ডেটটি দিয়ে দিবে তোমার এবং তোমার গার্ডিয়ানের সিগনেচার এবং ডেটটি দিয়ে দিবে। এগুলো দেওয়ার পরে তোমার অ্যাপ্লিকেশন কপিটি 2টি কপি প্রিন্ট করবে, সাথে তোমার এডুকেশনাল যে ডকুমেন্টগুলো রয়েছে SSC HSC থেকে শুরু করে সবগুলো ডকুমেন্ট, অর্থাৎ ভর্তি প্রক্রিয়ার জন্য যে যে কাগজপত্রগুলো লাগবে সবগুলো, সেগুলো কি কি সেগুলো নিয়ে আই বাটনে একটি ভিডিও রয়েছে সেটি অবশ্যই দেখে নেবে। সেই ডকুমেন্টসগুলো তোমাকে গিয়ে জমা দিয়ে আসতে হবে কলেজে এবং ভর্তি নিশ্চয়ের জন্য অবশ্যই কলেজে দেখানো পদ্ধতিতে, অর্থাৎ ওইখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ সেখানে কিভাবে পেমেন্টের কথা বলা রয়েছে ঠিক সেই পদ্ধতিতে কলেজে যদি অনলাইন পদ্ধতি থাকে অনলাইনে গিয়ে পেমেন্ট দিবে, ম্যানুয়াল হলে ম্যানুয়ালি সরাসরি গিয়ে টাকাটি জমা দিয়ে তুমি ভর্তি সম্পূর্ণ করবে। মনে রাখবে টাকা জমা না দিলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে, তাই সেটি তোমরা কলেজের নোটিশটি দেখে নিবে। আর যারা তোমরা এখনো চান্স পাওনি তারা অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করবে। প্রথম রিলিজ স্লিপ ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে যদি আসন খালি থাকে তাহলে দ্বিতীয় রিলিজ স্লিপ প্রকাশ করা হবে। আর যদি প্রকাশ করা না হয় তাহলে এই বছরের জন্য তোমাদের ভর্তি কার্যক্রম এখানেই শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে এবং নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।